এত কিপটা তো চাপায়ের মানুষ না। চাপায় নবাবগঞ্জের মানুষের মনটা বিশাল, ঠিক কি না? মাল্লা ইয়াস আলিল্লাহ ইয়াকদাব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে বারবার চায় না, আল্লাহ ওই ব্যক্তির উপর রাগ করে। সুবহানাল্লাহ পড়েন। পুরা দুনিয়ার উল্টো, ঠিক কি না? আমি যদি আপনাকে বলি আমাকে 500 টাকা দেন, দিবেন না? দিবেন। 2 দিন পরে আবার যদি বলি 500 টাকা দেন, চোখ খুল্লা যায় হয়তো দিবেন না। বলেন কত তাড়াতাড়ি? এত কিপটা তো চাপায়ের মানুষ না। চাপায় নবাবগঞ্জের মানুষের মনটা বিশাল, ঠিক কি না? তো 2 দিন পরে হয়তো চোখ খোলা যায় দিলেন। এর 2 দিন পর আবার যদি বলি ভাই 500 টাকা দেন, কি দিবেন? টাকা না দৌড়ানি? কি শুরু করছো 2 দিন পর পর, তাই না? তার মানে আমাদের কাছে কেউ যদি বারবার চায় আমরা রাগ করি, আর আল্লাহ ঠিক উল্টো। আল্লাহর কাছে আপনি যদি বারবার না চান, উনি আপনার উপর রাগ করে। আল্লাহু আকবার। আপনি বারবার আল্লাহকে বলবেন আল্লাহ আমার এইটা লাগবে ওইটা লাগবে, এই দৃশ্যটা দেখতে আল্লাহর খুব ভালো লাগে। সুবহানাল্লাহ পড়েন। তো এজন্য আপনার যার যা চাওয়া, মনের আশা চাইবেন তো ইনশাআল্লাহ। শেষ রাতে উঠে চাইবেন। শেষ রাতে এসে আল্লাহ বলে, প্রথম আসমানে নেমে এসে বলে, মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরলা, এই আমার বান্দারা কে আছো দুনিয়ায় অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহর জোর কোথায়? দুনিয়ার সকল রাজা বাদশারা অপরাধীদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ হলেন এমন একজন সত্তা যিনি অপরাধীদেরকে খোঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, কে কে অপরাধ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। মাইয়াস আলুনি ফাউতিয়া, কে আমার কাছে কিছু চাইবে চাও, আমি চাইলেই দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। তোমার টাকা লাগবে, আমি টাকার ব্যবস্থা করে দিব। তোমার চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দিব। কার বিয়ে হচ্ছে না, আমার কাছে চাও, আমি সুন্দরী বইয়ের ব্যবস্থা করে দিব। ওই যে কয় সুবহানাল্লাহ মারহাবা, এটা মনে হয় কমন পড়ে গেছে নাকি? যুবক ভাইরা, বিয়ের প্রয়োজন হলেও চাইবো কার কাছে? কারণ দেওয়ার মালিক কে? ওই গার্লস কলেজের সামনে ঘোরাঘুরি করলে লাভ আছে? জায়গা মতো কল দিতে হবে, ওইখান থেকে ফয়সালা হয়ে গেলে বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা?